ওইদিকে কাজটা রয়েছে, বিছানাগুলো গোছাবো। ভালো হয়েছে রান্না বান্না, বাবা করেছে, আমি শুধু মাছটা করেছি। হ্যাঁ, এখন আসলে ওই যে বড়দিকে সাজিয়ে দিয়েছি কোনো রকম যেমন পেরেছি ওটা করে। আর ওই খুব সিম্পল সাজে, দেখতে সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। দেখো আজকে প্রতিপক্ষে নিয়েই ভিডিওটা শুরু করছি। 6:29 বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিও শুরু করতে আমার সাথে থেকে বুঝে দেখতে থাকো। আমার স্কুলে 7টা থেকে যাচ্ছি, আমি তাড়াতাড়ি উঠেছি। রোদ গরমে মানে এত গরম পড়েছে, ওয়েদারের জন্য স্কুল দিয়ে দিয়েছে মর্নিংয়ে। এখন বিস্তারিত তুলবো। দেরি করে ঘুমিয়েছে, ঘুম ক্লিয়ার হয়নি, প্রচুর ঘ্যান করে যাচ্ছে। ওটাতে বাবা এসছে, তো অনেক করে ঘুমিয়েছে, এই যে ঘুম ক্লিয়ার হয়নি। উঠে পড়লো আবার আমাদের সাথে সাথে। হ্যাঁ, এখন আমার ড্রেস ফ্রেস পরছে ওদিকে, আর স্কুলে যাবে। তো আর 11:45 ওদের ছুটি। এই যে মর্নিং, এই যে কি হচ্ছে কি হচ্ছে? চলো ব্যায়াম করছে, দেখো ব্যায়াম করছে, এরকম করে ব্যায়াম করো, তো ব্যায়াম করো, ব্যায়াম করো, ব্যায়াম করো। হ্যাঁ, ওরে বাবা, আবার ব্যায়াম করো, আবার একটু ব্যায়াম করো, আর একটু ব্যায়াম করো। আর করবো না, করবে না, আর ব্যায়াম করবে না। এই যে এই যে এটা তাই করে দাও, তাই করো, তাই করো, তাই করো। আসো, এই তো তাই করে দিল। মুখটা ঠিক হয়েছে, তখন দাদা সোনামাকে দিয়ে আসেনি, আসলে পরে তারপর আমি স্নান টান করবো, যাবো। তারপরে তো মায় সব করেছে। মা এই যে কই ম্যাও কই। এখন উপরে ঘরে যাবো, গিয়ে স্নান পুজো করবো। পুচকু তোমাদের দাদার কাছে থাকলো, পুচকু ভাত করছে এদিকে। আর কালকে মা সমস্ত কিছু এই যে মুছে টুছে দিয়ে গেছে, এখন পরিষ্কার করে দিয়ে গেছে। আমার তো এত কিছু সম্ভব হয় না, পুচকুকে নিয়ে রান্নাবান্না সেরে আর এত কিছু সম্ভব হয় না। সমস্ত ফার্নিচার মুছে টুছে দিয়ে গেছে। বেড কভারটা পাল্টাও, বেড কভারটা এখানে থাকাও হয় না, এই জন্য ওই পেরে রাখি, অনেকদিন থাকে, পাল্টানো হয় না। বেড কভারটা দেখে যদি টাইম পাই পাল্টাবো। সমস্ত ফার্নিচার মুছে দিয়ে করে পরিষ্কার ঝকঝকে করে দিয়ে গেছে। কিছু কাঁচাকুচি আছে, সেগুলো দিয়ে দিলাম মেশিনে, 2বার করে কাচতে হবে। 2টো বেড কভার আছে, এগুলো পরে দেবো। ঘরটা ঝাড় দেবো, উপরে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড়ফাট দিয়ে তারপরে টান সেরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুচকুর দিকে ঘরে চলে এসছে, বৌমার ঘর তো একভাবে কেঁদে যাচ্ছে। আর এই যে তরমুজ এনেছিল, তরমুজ দিয়ে, আর লিচু হলো জেঠুর গাছে, লিচু জেঠুদের বাগানে হয়েছে গাছে, পুচকুর জেঠু লিচু দিয়েছিল। এই যে এখন পুজো দেওয়া হয়ে গেছে, জামাকাপড়গুলো এদিকে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে যাবো। এই যে নিচে গিয়ে পুচকুকে নিয়ে আসলাম, ওর পেয়েছে খিদে, এই যে তোমার দাদা খাবার করে দিয়েছে। এখন এই যে বুলবুল পাখি দেখবে আর খাবে। আর তোমার দাদা দেখছি রান্না করছে, শুক্তো বুকতে কি করছে, পুজো করতে। আমার এখন কাজ কমপ্লিট হয়নি উপরে, ও কাঁদছে, খুব কান্নাকাটি করছে বলে ওখানে খাইয়ে নিয়ে গিয়ে তারপরে খাওয়ালে ঘুমিয়ে পড়বে।
আজ ঘুমটা ক্লিয়ার হয়নি কালকে, মানে কালকে রাতে দেরি করে শুয়েছে, সকালবেলা উঠেছে তাড়াতাড়ি। খাইয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করবো। ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এই যে রান্নাঘরে এখন তোমার দাদা কিছু রান্না করে খেয়ে গেছে। কিছু মাছ করছে বিশেষত, আর করবো ভাত। যেখানে দুরকম মাছ আছে, মাছ দুটো করবো, চিংড়ি মাছ উঠে মাছ আছে, আর তোমাদের ডাঁটা করে গেছে এই যে সব কিছু দিয়ে, সজনে ডাঁটা উচ্ছে সব মানে সমস্ত কিছু দিয়ে সবজি দিয়ে শুক্তো মতো হালকা করে গেছে। এখানে শাক আর বাটিতে আছে আলু ভাজা, কালকে আমি একটা করেছিলাম সেটা আছে। এখন চাপাবো ভাত। সোনামা আসারও টাইম হয়ে গেল, ও একবারে স্নান টান করে হয়তো খেয়ে নেবে, দেখি আসুক। আমি একবারে করে রাখছি, আস্তে আস্তে 12টা স্নান টান করে খেতে তো একটা বেজে যাবে। মাছের ঝোলটা এখানে করবো। পুষ্পু কানতে পুষ্পু কালকে আরো ঠিক করে ঘুমায়নি, দেরি করে ঘুমিয়েছে, একভাবে কেটে যাচ্ছিল। তারপরে আমি দুপুরে ঘুমাচ্ছি। হালকা হালকা করে মাছের ঝোলটা করলাম, গরম যা করেছে। তাহলে জামা কাপড় মেলে টেলে দিয়ে এসে তারপরে রান্না মতো করে দিই। এখন দেবো এই যে সোনামা এসে খেতে বসেছে স্কুল থেকে এসে, টিভি দেখছে, ভাজি পুচকু ওর ঠাম্মার কাছে দিয়ে এসছি, আমি খাচ্ছি, কাজ পুচকু উঠে পড়েছে। দিদি এসছে পুচকু উঠে বানাতে হয়, এসে দুমদাম খাটের পর উঠলো, উঠে পড়লো। এই জন্য ওইদিকে কাজ সেরেছে, বিছানাগুলো গোছাবো। এই যে ভালো হয়েছে রান্না বান্না, বাবা করেছে, আমি শুধু মাছটা করেছি। ভালো আছে। 4:55 বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করা হয়নি আর। এই যে পুচকু এখন একটু যাবে ছাদে, ওখানে ছাদে যাবো, সোনামাই দিকে পড়ছে। 5টা 5:30টার দিকেও স্যার আসবে, ম্যাথ স্যার আসবে, আর পুচকুকে নিয়ে আমি যাবো ছাদে। চলো এই যে সোনামা, চলো। এসছি ছাদে, গরম লাগছে, পুচকু ঘরের মধ্যে থাকছে না, তার জন্য ছাদে আসলাম একটু। এই যে দেখো, এটা সকালে মুছে রেখে গেছিলাম, এসে এরপর শুয়ে পড়ছে। কি আছে? এই যে জামা কাপড়গুলো তুলবো, তার জন্য আরো আসলাম। পুচকুকে থাকছে না, আর মেঘ করছে, দেখো কেমন মেঘলা মেঘলা। একটু বৃষ্টি হলে ভালো হতো, প্রচন্ড গরম লাগছে। কালকে ওরকম মেঘলা করে আর বৃষ্টি হলো না, আজকেও তাই মনে হচ্ছে। 6:30 এই যে চলে এসেছি রান্নাঘরে, একটু আটা মাখিয়েছি, দুটো পরোটা করবো, আর তার সাথে হচ্ছে একটু আলুর তরকারি। আলুর তরকারি হচ্ছে। আলুর তরকারিটা হচ্ছে, এদিকে পরোটাটা ভাজলে রান্নাঘরে কি গরম লাগছে। পরোটা এই 3টে ভাজানো হয়ে যায়, মোটামুটি হয়ে গেছে, একটু তরকারি হয়ে গেছে। এইদিকে বান্ধবী এসছে, একটু সাজাবো। সাজিয়ে দিয়েছি কোনোরকম, আমি যেমন পেয়েছি ওটা করে, আর ওই খুব সিম্পল সাজে, দেখতে সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর। ঘুরতে বাজে 9:41, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই ডিনার হয়ে গেছে। পুচকুদাও কেবলই ঘুমালো, এতক্ষণ ভিডিও করতে পারিনি। আমরা ডিনার করলাম, মানে অনেকক্ষণ আগে ডিনার হয়ে গেছে। ও যাওয়ার পর বলেন চলে গেলে, তারপরে ডিনার করে নিয়েছি, আর ওদের ডিনার তার আগে হয়ে গেছে। আর এই যে পুচকুকে ঘুম পাড়ালাম, মাকে খেতে দিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। তবে রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। এই যে ম্যাডাম বসে বসে পড়ছে, ঝুমাচ্ছে, সব করছে, সারাদিন ঘুমায়নি। উপরে যখন পড়ে চলে এসছে, উপরে একটু কিছু আটকায়নি, লাইট ফাইটে চলছে সব কিছু, এখন যাচ্ছে আটকাতে। আমার তো খেয়ালও নেই পরে যে আটকাবো, সমস্ত লাইট জানলা দরজা সমস্ত খোলা।
ঠান্ডা লেগেছে, নাক পুরো উঠে আসছে। একসাথে এক হচ্ছে। এদিকে সব বন্ধ করলাম। বাজে এই যে ম্যাডামকে ঘুম পাড়িয়ে শুয়ে দিলাম, এখন উঠে গেল, একটু আগে উঠে গেল, কিছুক্ষণ ঘুমালে উঠে গেল, দেখো আবার গা বয়ে উঠছে। ওইদিকে সোনা বসাচ্ছে বই, পড়াশোনা হয়ে গেছে, আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি। আমি ভাবলাম ও ঘুমাচ্ছে, এই টাইমটা করিনি। ও বাবা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা কন্টিনিউ করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো একটু ফেসবুক নেক্সট ভিডিও নিয়ে পড়বে। টাটা বাই বাই, গুড নাইট।